গড়িয়াহাটে 10,000 স্কয়ার ফুটের নয়া শোরুম খুলল খোসলা ইলেকট্রনিক্স। শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলার মানুষের ভালোবাসাতেই বাংলায় একের পর এক শোরুম খোলা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন খোসলা ইলেকট্রনিক্সের কর্ণধাররা। 23 এবং 26 জানুয়ারি উপলক্ষে থাকছে বিশেষ অফার। হাজরায় 200 স্কয়ার ফুটের ছোট্ট শোরুম থেকে পথ চলা শুরু। সেখান থেকে যাত্রা শুরু করে এখন 68টি শোরুম খোসলা ইলেকট্রনিক্সের। নয়া সংযোজন গড়িয়াহাটে 10,000 স্কয়ার ফুটের শোরুম। বাংলার মানুষের ভালোবাসাতেই এতটা পথ চলা সম্ভব হয়েছে। একই সঙ্গে এক একটি শোরুম খোলায় 30 থেকে 40 জনের কর্মসংস্থান করতে পারছেন বলে খুশির কথা জানিয়েছেন খোসলা ইলেকট্রনিক্সের কর্ণধার মনোজ খোসলা এবং খুশবু খোসলা। দেখুন, সাউথ ক্যালকাটা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ জানে গড়িয়াহাট বললেই সব লোক চেনে যায়। ওই জায়গায় 10,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাগশিপ স্টোর ভগ্নোদয় পেয়েছি, এস্টাবলিশ করতে পেরেছি। আর আমার আকাঙ্ক্ষা, আমার মনের ইচ্ছে কি আমাকে আবার বেঙ্গলি পিপুলরা যেরকম লাভ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে, আরও লাভ দেবেন, আরও ব্লেসিংস করবেন। ছোটদের ভালোবাসা, বড়দের ব্লেসিংস আমার খুব দরকার, যাতে আমি আরও এরকম স্টোর্স ওয়েস্ট বেঙ্গলে খুলতে পারি। 1987-এ 200 স্কোয়ার ফিটের একটা শোরুম খুলেছিলেন মিস্টার মনোজ খোসলা অ্যান্ড মিস্টার মনীষ খোসলা, আমার বাবার কাকা। আর আজকে 2024-এ খোসলা ইলেকট্রনিক্স হার্ট অফ দ্য ক্যালকাটায় খুলেছে 10,000 স্কোয়ার ফিটের শোরুম। আর এটা আমাদের জন্য একটা খুবই গর্বর কথা, অলসো বিকজ খোসলা এত লাভ পেয়েছে বেঙ্গল থেকে কি আমরা আজকে এই শোরুমটা খুলতে পেরেছি। 23 জানুয়ারি নেতাজি জয়ন্তী এবং 26 জানুয়ারি উপলক্ষে একগুচ্ছ অফার থাকছে খোসলা ইলেকট্রনিক্সে। কেনাকাটায় থাকছে সোনা ও রূপোর কয়েনও। কস্ট টু কস্ট অফার থাকে 26 জানুয়ারির সময়। নো কস্ট ইএমআই, জিরো ডাউন পেমেন্টে আপনি জিরো টাকা দিয়ে আপনি আপনার ফেভারিট প্রোডাক্টগুলো বাড়ি নিয়ে যেতে পারেন। মোবাইল ফোন আর কিনলে ওভার 24 মান্থসে আপনি ইএমআই দিতে পারেন। এটা অনেক আরাম আছে আপনাদের জন্য। অ্যান্ড ফ্রি গিফট উইথ এভরি পারচেস। অ্যান্ড খোসলার সঙ্গে থাকলে ডিসকাউন্ট তো সবচেয়ে বেশি আপনি পাবেনই। বাংলার মানুষের আরো বেশি ভালোবাসা পেলে আগামী দিনে আরো অনেক শোরুম খোলা হবে বলে জানিয়েছেন খোসলা ইলেকট্রনিক্সের কর্ণধাররা। সুবীর সরকারের সঙ্গে শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।